বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খোয়াই থানার পুলিশ শহরে একটি গেস্ট হাউস থেকে রোহিঙ্গা সন্দেহে ৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নিকট থেকে জাল আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড উদ্ধার করা হয়। খোয়াই থানার ওসি সুবীর মালাকার জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতাল চৌমুহনী এলাকার একটি গেস্ট হাউস থেকে ৬ জনকে আটক করা হয়। ধৃতরা হলো মোহাম্মদ কবির, বয়স ৩৭, তানিয়া বেগম, বয়স ৩৫, আয়েশা খাতুন, বয়স ৬০, মোহাম্মদ মমিন, বয়স ২৩, মোহাম্মদ সাকিব, বয়স ৬ এবং শাহিদা, বয়স ৫। এদের মধ্যে ২টি শিশুও রয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায়, তাদের বাড়ি মাজদা থানাধীন সিরাজপুরের ফেনী এলাকায়। এরা প্রত্যেকেই অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল। ধৃতরা জানায়, এরা দিল্লি থেকে খোয়াই এসেছিল বাংলাদেশে যাওয়ার জন্য। সীমান্ত এলাকায় কঠোর নজরদারির কারণে এরা বাংলাদেশ যেতে পারেনি। পুলিশের প্রাথমিক ধারণা, আটক ৬ বাংলাদেশি রোহিঙ্গা হতে পারে। এরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল কিছুদিন পূর্বে। সম্প্রতি মায়ানমার থেকে আরাকানা বাহিনীর ধাওয়া খেয়ে লক্ষাধিক রোহিঙ্গা ইতিমধ্যে বাংলাদেশের চট্টগ্রামে আশ্রয় নিয়েছে। সেখান থেকেই এরা ভারতে প্রবেশ করে থাকতে পারে। ধৃতদের বিরুদ্ধে পুলিশ বেশ কয়েকটি ধারায় মামলা নিয়েছে বলে জানা যায়। খোয়াই হাসপাতালের সাথে রায় গেস্ট হাউসে ৪-৫ জন বাংলাদেশি ন্যাশনাল তারা ওইখানে ঘর নিয়ে রয়েছে। সাথে সাথে আমার অফিসার যায় এবং গিয়ে সেরে ওই ৪-৫ জন বাংলাদেশিকে পায়, তাদের সাথে কথা বলে এবং তাদের কথার ভিতরে অনেক অসংলগ্নতা দেখা দেয় এবং তারা তাদের আইডেন্টি ঠিকঠাকভাবে বলতে পারে না এবং বিভিন্ন কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট দিয়েছে। পরবর্তী সময়ে আমরা তাদেরকে থানায় নিয়ে এসে এবং থানায় নিয়ে ফার্দার ইন্টারোগেশন করি এবং ফার্দার ইন্টারোগেশন করে জানতে পারি তারা কিছুদিন পূর্বে দিল্লিতে গিয়েছিল কোনো একটা জায়গা দিয়ে ইলিগেলভাবে ইন্ডিয়াতে এন্টার করে, তারপরে তারা দিল্লিতে গিয়েছিল। ওই দিল্লি থেকে তারা আজকে আবার পুনরায় বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে আজকে খোয়াই এসেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।